আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। শুক্রবার রাত থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি স্কিপ না করে পুরোটা দেখলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমি আজকে ফুলকপির পাকোড়া বানাচ্ছি। এই শীতে এবারই প্রথম ফুলকপির পাকোড়া বানানো হচ্ছে। একটা ফুলকপি বেশ কিছুদিন আগে নিয়ে এসেছিলেন আমার হাজব্যান্ড সবজি বাজারের সাথে। তো এই কয়েকদিন পাকোড়া বানাবো বানাবো ভাবছি, কিন্তু আর বানানো হয়নি। তো উপর থেকে একটু কালো কালো হয়ে যাচ্ছিল, তো ভাবলাম আজকে যদি না বানাই তাহলে একদম পরে নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। তো একটু খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে সুন্দর করে ধুয়ে লবণ আর পানি দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে ব্যাটারটা রেডি করছি, যেটাতে ডুবিয়ে ভাজবো আর কি। তো আজকে আমি আটা দিয়ে বানাচ্ছি ব্যাটারটা, কিন্তু বেসন দিয়ে বানালে বেশি ভালো লাগে আমার কাছে। তো ঘরে আজকে বেসন ছিল না, তাই আটা দিয়েই বানাচ্ছি। তো আটার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে হ্যান্ড হুইস্কের মাধ্যমে ব্যাটারটা সুন্দর করে নিয়েছি একদম স্মুথলি। আর এখানে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আমার হাজব্যান্ড যে কোনো পাকোড়া হোক কিংবা ভাজাভাজি জিনিসগুলো খেতে খুব পছন্দ করেন, শীতের সময় বিশেষ করে। ওনার না কোনো কিছু যদি খেতে মন চায়, কখনোই উনি মুখ ফুটে বলেন না যে এটা আজকে করো বা এটা খেতে মন চাচ্ছে। হঠাৎ মাঝে মাঝে যদি খুব বেশি ইচ্ছা করে যে এই টাইপের ভাজা জিনিস যেগুলো সময় খুব কম লাগে, তখন এইভাবে বলে যে একটা কথা বলবো, যদি তোমার কষ্ট না হয় এটা কি করতে পারবা? তো এইভাবে বলে। তখন আমি বলি যে আমার কাছে যদি কোনো কিছু ইচ্ছা করে খেতে চাও বা বলো যে এটা করো, আমার খুব ভালো লাগে, খুশি লাগে। আর পরিবারের পছন্দ মতো রান্না করতে তো আমার মনে হয় সবারই খুব ভালো লাগে। এই যে এখানে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, বাচ্চারাও খাচ্ছে একটু একটু করে। আর অনেক মজা হয়েছিল খেতে। তবে আটা দিয়ে বানালে একটা জিনিস খেয়াল করলাম যে অল্প সময় ক্রিস্পি থাকে, একটু বেশি সময় হয়ে গেলে এটা একদম নরম হয়ে যায়। আর বেসন দিয়ে বানালে ভালোভাবে ভেজে নিলে তাহলে অনেকক্ষণ সময় ধরে ক্রিস্পি থাকে। তো তারপর এটা সকালের ভিডিও। সকালবেলা একটু নুডলস রান্না করেছি আমার হাজব্যান্ডকে টিফিন দিব। উনি অবশ্য 7:30টায় বের হয়ে গেছেন, তো তারপর আবার 10টার দিকে এসেছেন টিফিন নিতে। আমার আসলে বাচ্চাদেরকে নিয়ে তো সকাল সকাল উঠে রান্না করাটা সম্ভব হয় না, কারণ আমার মেয়েটা একদম আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার সঙ্গে উঠে যায়। যদি আমি 7:30টায় উঠি 7:30টায় উঠবে, যদি 10টায় উঠি 10টায় উঠবে, এরকম। তো এত সকালে উঠলে আবার শীতের দিন, ঠান্ডা লেগে যায় বাচ্চাদের। তো যাই হোক, এখানে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। বৃহস্পতিবারের রাতে যে মুরগির চামড়ার তরকারি রান্না করেছিলাম, সেটা তো সেদিন রাত্রে আবার পরের দিন শুক্রবারের সকালে আলু পরোটা দিয়ে একটু খাওয়া হয়েছিল। আবার শুক্রবারের দুপুরেও খাওয়া হয়েছে। তো রাত্রেবেলা খাওয়ার সময় আমি বলছিলাম যে ওই তরকারিটা যদি একটু থাকতো তাহলে খাওয়া যেত, অনেক মজা হয়েছিল। তো আমার হাজব্যান্ড বলছে যে চামড়া তো আছেই ফ্রিজে, রান্না করে ফেলো আবার। তো তখন রাত্রে আসলে রান্না করতে ইচ্ছা করেনি, শীতের সময় এমনিতেই রাত্রে পানি ধরতে ভালো লাগে না। তো সেজন্য ভাবলাম যে ঠিক আছে, আজকে শনিবার, আজকে করে ফেলি। এই চামড়ার তরকারিটা আমার ছোটবেলা থেকে অনেক পছন্দ। আমার আম্মু আলু ছাড়া এমনিতেই ভুনা করতেন, আবার আলু বেগুন কুচি করে সেটার সাথে রান্না করতেন। অনেক মজার তরকারি এটা, আমরা সবাই খুব পছন্দ করি। তবে এখানে যে পা দিয়েছি, আমার হাজব্যান্ড কিন্তু পা খেতে চান না। পাগুলো আমি একাই খাই। আর এই যে ডানা আছে, এগুলো ছেলে আর ছেলের বাবা আছে, মেয়ে, ওরা খাবে। তরকারিটা রান্না হয়ে গেছে, এখন ছেলেকে একটু খাবার দিয়ে নিচ্ছি, ওর ক্ষুধা লেগে গেছে। বাকি রান্না পরে করেছি, ওকে খাবার দিয়ে তারপর। তো এই চামড়াগুলো টাটকা রান্না করলে অনেক মজার হয়, কিন্তু ফ্রিজে খুব বেশি দিন রেখে দিলে পরে আর ভালো লাগে না খেতে। আর আজকে চান্দা মাছ ভর্তা করছি। চান্দা মাছগুলো কিনেছিলাম ভর্তা খাওয়ার জন্যই, কিন্তু একদিনও ভর্তা করা হয়নি, আজকে প্রথম করছি।
আর আজকে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভর্তা করব ভেবেছি। তো তারপর কাঁচামরিচ একদম কম ছিল। ডালের বড়া বানাবো, তো ডালের বড়াতেও দিতে হবে কিছু, আবার আলাদাভাবে ডাল রান্না করার জন্য ডাল সিদ্ধ করেছি, ওটাতেও দিয়েছি। তো তারপর দেখি যে ভর্তার জন্য মাত্র 5টা কাঁচামরিচ আছে, যেগুলো দিয়ে ভর্তা একদমই ঝাল হবে না। তো তার জন্য পরে ভাবলাম যে একটু শুকনা মরিচও সাথে দিব, তাহলে ঝাল ঠিকঠাক হবে। তারপর ভাজতে গিয়ে দেখি শুকনা মরিচও শেষ হয়ে গেছে, আমার মনেই ছিল না বলতে। তো তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন ভাজার সময় একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। ভেবেছিলাম বানাবো না, কিন্তু মাছ ভেজে রেখেছি, তো এখন যদি না বানাই তাহলে পরে আর বানাতেও ইচ্ছা করবে না। তো তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে বানিয়ে ফেললাম, আর খেতে কিন্তু মজাই হয়েছিল, একটু বোঝা যায়নি। তো এই যে একটু শুটকি তরকারি ছিল আগের দুপুরে খাওয়া দাওয়ার সময়, সেটাও নিয়ে নিয়েছি। আর এই যে চান্দা মাছের ভর্তা, তারপর হচ্ছে ডালের বড়া আর চামড়ার তরকারি, এগুলোই ছিল আজকে দুপুরের খাবার। সবগুলোই খাবার আমাদের সবার পছন্দের, মজার মজার খাবার। চামড়াটা বিশেষ করে আমার পছন্দের, আর ডালের বড়া তারপর চান্দা মাছের ভর্তা এগুলো আমার হাজব্যান্ডেরও পছন্দের, আমারও পছন্দের। আমার ছেলেও চামড়া তরকারিটা খেয়ে মজা করে খেয়েছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।